আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো যাদের হচ্ছে হঠাৎ করে পাতলা পায়খানা হলে বা ডায়রিয়া হলে কোন ওষুধটি খাবেন, কতদিন খাবেন, কিভাবে খাবেন? এই ভিডিওতে আমি পুরো বিস্তারিত বলার চেষ্টা করব। মেট্রোনিডাজল যা এমন একটি অ্যান্টিবায়োটিক ও প্যারাসাইট উভয়কে মেরে ফেলতে পারে। বিশেষ করে অ্যানারোবিক ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে। ওইসব ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। এই মেট্রোনিডাজলের প্রধান কাজটা কি? কাজটা হচ্ছে পেটের প্রদাহ কাজ করে, অন্ত্রের প্রদাহ। অন্ত্রের প্রদাহ বলতে কি বোঝায়? মুখ থেকে পায়ুপথ পর্যন্ত। এই মেট্রোনিডাজলটা সবচেয়ে বেশি কোথায় ব্যবহার করা হয়? সেটা হচ্ছে পাতলা পায়খানা হলে এবং দাঁতের ইনফেকশন হলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটা কি হিসাবে পাওয়া যায়? ট্যাবলেট হিসাবে পাওয়া যায়, ভ্যাজাইনাল ক্রিম হিসাবে পাওয়া যায়, সিরাপ হিসাবে পাওয়া যায়, ক্যাপসুল হিসাবে পাওয়া যায়, ইনজেকশন হিসাবে পাওয়া যায়। পাতলা পায়খানা হলে আপনি কোন ওষুধটি খাবেন বা কিভাবে খাবেন? যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন ফিল্মের 400 mg এই ট্যাবলেটটি কারো যদি পাতলা পায়খানা হয় হঠাৎ করে, তাহলে 3 বেলা একটি করে ট্যাবলেট ভরা পেটে 3 দিন খেতে হবে। এর সাথে একটা আছে উর্সেলাইন, এর সাথে উর্সেলাইনটা খেতে হবে, যা হচ্ছে পানি শূন্যতা পূরণ করে। আর সিরাপ খাবেন হচ্ছে 1 ঘন্টা আগে খালি পেটে খেতে হবে। হঠাৎ করে যদি পাতলা পায়খানা হয় তাহলে হচ্ছে ভাজা পোড়া খাবেন না বা তেল জাতীয় কোনো খাবার খাবেন না। খেতে পারেন হচ্ছে চিরা ভিজিয়ে চিনির সাথে খেতে পারেন, যা পেটটাকে ঠান্ডা থাকবে। তাহলে আপনি দ্রুত সেরে উঠতে পারবেন। এর বায়োঅ্যাভেলেবিলিটি কত? 80 থেকে 90% যেটা রক্তে পৌঁছতে পারে। এই মেট্রোনিডাজলের হাফ লাইফ কত হতে পারে? 8 ঘন্টা হয়। এর এক্সক্রিয়েশন বা মূত্রে পৌঁছাতে পারে কত, বা রেচন ক্রিয়ায় পৌঁছাতে কতটুকু পৌঁছাতে পারে, সেটা হচ্ছে কত? 60 থেকে 80%। এই মেট্রোনিডাজলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেগুলো হচ্ছে কি? মুখের স্বাদ পরিবর্তন করতে পারে, ঘন ঘন প্রস্রাব হতে পারে, ক্ষুধা মন্দা হতে পারে, খিঁচুনি হতে পারে, বমি বমি ভাব হতে পারে।